হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। তো প্রিয় দর্শক, আজকে আমি বরাবরের মতো একটি কৃষি ভিডিও নিয়ে আলোচনা করব। তো আপনারা নিশ্চয়ই দেখে বুঝেছেন আমি আজকে কি ভিডিও নিয়ে আলোচনা করব। তো আজকে এই হলুদ বর্ণের ফুলগুলো দেখে আপনারা বুঝে গেছেন যে এটি একটি সরিষা ফুল। তো অনেকে সরষা ফুল অর্থাৎ সরষা চাষাবাদ করতে ইচ্ছুক, কিন্তু সরষা কীভাবে চাষাবাদ করতে হয় তা না জানার কারণে তারা কিন্তু চাষাবাদ করে সফল হতে পারছেন না। কিন্তু অনেকে সরষা চাষাবাদ করে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ কৌশল ও নিয়ম পদ্ধতি ব্যবহার না করার কারণে তারা কিন্তু সরষা চাষাবাদ করে সফল হচ্ছে না, তেমন সরষা পাচ্ছেন না। তো আপনারা যদি চান তাহলে আমাদের পরামর্শ নিতে পারেন, কিংবা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাদের আশেপাশের এবং গ্রামগঞ্জে যে সমস্ত অভিজ্ঞ কৃষক রয়েছে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেব। তারা যেভাবে পর্যাপ্ত পরিমাণ সরষা চাষাবাদ করে এই যে দেখতে পাচ্ছেন সফল হয়েছে, আপনারাও সফল হতে পারবেন। ঠিক তারা যেভাবে সরষা চাষাবাদ করে ঠিক সেমনভাবেই আপনাদেরকে পরামর্শ দিবে। তো তারপর শুধু সরষার চাষাবাদ করলে আপনারা সরষার থেকে তেলই পাবেন না, আরও দুটি জিনিস পেয়ে যাবেন। তার মধ্যে হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সরষার পাতা। এই পাতাগুলো আপনারা প্রতিদিন ভাজি করে খেতে পাবেন। সরষা গাছের পাতার এইগুলো ভাজিগুলো খুবই সুস্বাদু, অনেক উপকারিতা রয়েছে। এবং কি বন্ধুরা, সাথে করে আপনারা এই যে সরষা ফুল দেখতে পাচ্ছেন, এই সরষা ফুলের থেকে আপনারা মৌচাক মাধ্যমে মধু সংগ্রহ করে নিতে পারবেন, যা খাঁটি মধু হিসেবে পরিচিত। তো সরিষা ফুলের মধু, খাঁটি মধু কিন্তু অনেক দামে বিক্রি করা হচ্ছে। সাথে করে আপনারা সরষা দিয়ে তেল পাচ্ছেন, এবং কি সরষা দিয়ে শাক হিসেবে খেতে পাচ্ছেন, এবং কি সরষা দিয়ে খাঁটি মধু পেতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ আপনাদেরকে।